তাহাদের পেয়, রক্তরূপ তাহাদের পেয়, নৈবেদ্য নৈবেদ্য আমি উৎসর্গ করিব না। আমি উৎসর্গ করিব না। আপন ওষ্ঠাধরে আপন ওষ্ঠাধরে ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না। আপন ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না। ধরে হে স্বর্গের বাবা, হে স্বর্গের বাবা, আমার প্রার্থনায় কর্ণপাত করো। আমার প্রার্থনায় কর্ণপাত করো। তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। আচ্ছা সেবাস্টিয়ান, আমি বলছি, আপনার নেটওয়ার্ক মনে হয় আপ ডাউন হচ্ছে। ঠিক তাহা আছে। ছলনা তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। রক্সি, তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক। তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক। যাহা ন্যায্য, যাহা ন্যায্য, তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। আমি তোমাকে ডাকিলাম, আমি তোমাকে ডাকিলাম, কেননা হে স্বর্গের বাবা, কেননা হে স্বর্গের বাবা, তুমি আমাকে উত্তর দেবে। তুমি আমাকে উত্তর দেবে। আমার প্রতি কর্ণপাত করো। আমার কর্ণপাত করো। আমার বাক্য শুনো। আমার বাক্য শুনো। তোমার আশ্চর্য দয়া প্রকাশ করো। তোমার আশ্চর্য দয়া প্রকাশ করো। তুমি শরণাপন্ন লোকদিগকে নিস্তার করিয়া থাকো। তুমি শরণাপন্ন লোকদিগকে নিস্তার করিয়া থাকো। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। আমি মরিব না, আমি মরিব না, আমি জীবিত থাকিব, আমি জীবিত থাকিব, এবং তোমার কর্ম সকল উল্লেখ করিব। এবং তোমার কর্ম সকল উল্লেখ করিব। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমরা শান্তিতেই বাস করিব। আমরা শান্তিতেই বাস করিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়াছ। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়াছ। তুমি আমাদেরকে সুস্বাস্থ্য দিয়াছ। তুমি আমাদেরকে সুস্বাস্থ্য দিয়াছ। তোমার গৌরব ও প্রশংসা করিবার নিমিত্তই দিয়াছ। তোমার গৌরব ও প্রশংসা করিবার নিমিত্তই দিয়াছ। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 যারা সুস্থ হতে চান, আমিন। এখানে আমেন আমেন। একটু বলি পাস্টর, আমি আমিন। একটু বলছি পাস্টর, একটু বলছি। হ্যালো। সজলের ছেলেটার একটু হাতে ব্যথা পেয়েছে, প্লাস্টার করতে হচ্ছে, সেই জন্য সজল হ্যালো, এখন যোগ নমিতা দিতে। মন্ডল থেকে বলছি। হ্যালো, হ্যাঁ বলো। নমিতা মন্ডল থেকে বলছি। হ্যাঁ, কি হয়েছে? আমার পিরিয়ডের প্রবলেম হচ্ছে, মানে আমার নাম বৃষ্টি মন্ডল, আমার মা নমিতা মন্ডল। আমার পিরিয়ডের প্রবলেম হচ্ছে। আর আমার মা আচ্ছা, যারা সুস্থ হতে কাল চান, কাল ভোর দিয়ে খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, পাস্টর আচ্ছা, যেভাবে বলছে শুনুন। হ্যাঁ, যারা সুস্থ হতে চান, আপনারা দেখলেন যে যাহারা অন্য দেবতাকে উপহার দেয় তাহাদের যাতনা বৃদ্ধি পাবে। অন্য দেবতা বলতে শুধুমাত্র অন্য ধর্ম না, অন্য দেবতা বলতে আপনি যদি ঈশ্বরের পথে ঠিক মতো না থাকেন, বাইবেল বলছে, এটা আমি বলিনি, গীতসংহিতা 16 অধ্যায় 4 পদে এই কথা বলেছে। সুতরাং আপনি ঈশ্বরের সঙ্গে আপনাকে থাকতে হবে। আমি বারবার অনুরোধ করি আপনাদেরকে যে আপনারা শুধু সুস্থতার জন্য আসবেন না,
কিন্তু সুস্থ থাকার জন্য আসবেন। হুম সুস্থ হয়ে গিয়ে তারপরে চলে যায় আর আসে না, তারা সেরকম করবেন না। কারণ সুস্থ থাকার জন্য আপনাকে আসতে হয়, কারণ বাইবেল তাই বলে, আমি বলি নেই, ঈশ্বর বলেছেন। আমার সঙ্গে যারা সুস্থ হতে চান আজকে আমার সঙ্গে প্রার্থনা করেন। আমি বলতে থাকি এবং সকলে খুব অন্তর থেকে বলেন, অন্তর থেকে বলেন যদি সুস্থ হতে চান। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। তুমি আমার তুমি আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ প্যারাবেদি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতবানের মধ্য হইতে উঠাইয়াছেন, উঠিয়াছে, উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে তোমাকে স্বীকার করি আমি মুখে তোমাকে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি এবং হৃদয়ে বিশ্বাস করি যে তুমি আমার মুক্তিদাতা, যে তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার পরিত্রাতা, তুমি আমার পরিত্রাতা, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, অভাব অনাটন অশান্তি, অভাব অনাটন অশান্তি, রোগ পীড়া ব্যাধি রোগ প্যারাবেধি আমার জীবনের প্রভু না। আমার জীবনে প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 এখন আমেন। জয় যিশু। আমার মা এখন নমিতা মণ্ডল খুব অসুস্থ। আমি বলেছি তুমি এখন এরকম বারবার করে বললে তো আর হবে না। এই জন্যই আমি বলেছিলাম একবারই গতকালকে পাচ্ছি না। যারা সুস্থ হতে চান তারা খুব সকাল সকাল আসবেন এবং প্রতিদিনই তাই করবেন, কারণ পরে ওই হয়ে যায়। আর যারা প্রার্থনা করলেন, যারা অসুস্থ ছিলেন তারা একটু ওঠেন, হাঁটেন, দেখেন আপনার সুস্থতা এসছে। পা ফোলা শুনেছি, যিশু নামে পা ফোলা কমে গেল। এই যে মেয়েদের অসুবিধার কথা শুনেছি, এই মেয়ের যিশু নামে তার অসুবিধা চলে গেল। এবং আর একজন বলেছে কি প্রতিমা, তার কি নার্ভের প্রবলেম ইত্যাদি প্রবলেম যা কিছু আছে প্রভু যিশু জানেন, কারণ তিনি ডাক্তার, আমি ডাক্তার না। প্রভু যিশু নামে, নাসরতীয় প্রভু যিশু খ্রিস্টের নামে যারা অসুস্থ তারা সকলে যিশু নামে সুস্থ হইলেন। আমিন। এবং যারা সুস্থ আমেন, হইলেন আমেন, তারা এখন আমেন, আমেন। ওঠেন, হাঁটেন এবং এক একজন করে হাত তুলে বলেন যে কি ভালো ফিল কি করছেন।
কি অবস্থায় আছেন? আমি জানি সজলের ছেলের হাত ভেঙেছে, আমাকে আমেন বলতে বলেছে, আমি আমেন বলে দিয়েছি। সুতরাং যারা অসুস্থ তাদের জন্য একটু সুযোগ, কিন্তু বেশিক্ষণ আমি সময় দেব না, কারণ আমাদের অন্য কাজ আছে। তো হ্যাঁ, আপনারা আগের থেকে অনেকটাই ভালো, আরো ভালো হয়ে যাবে যিশুর নামেতে। ধন্যবাদ প্রভুকে। তুমি কলকাতায় যাবে, হুইল হ্যাঁ, চেয়ারে হ্যাঁ, যাবে না। হাউ অ্যাবাউট থ্যাংক দ্যাট? ইউ জিসাস। ধন্যবাদ। আমিন। তুমি কি হুইল চেয়ারে যেতে চাও না এমনি নর্মাল না, হেঁটে না, আমি যেতে? হেঁটে যেতে চাই, হেঁটে যেতে চাই। তুমি একটা ইয়াং মেয়ে, কেন হুইল চেয়ারে যাবে? কারণ এই যে প্রবলেম হয় কি, তুমি এই যে কথাটা যেটা বলো, তোমরা কি অনেকবার শিখিয়েছি, এটাই তোমার জীবনে হয়ে যায়। তুমি প্রভুকে বলেছো, ক্ষমা চেয়েছো আমার প্রার্থনার সঙ্গে, সুতরাং হয়ে গেছে। তুমি বলবে প্রভু যিশু কি হুইল চেয়ারে চলেন? না, চলেন প্রভু যিশু? না, না, চলেন না। না। তা তুমি কেন হুইল চেয়ারে চড়বে? ক্ষমা করো প্রভু বুঝতে আমাকে, আমি পেরেছো? হুইল চেয়ারে যাবো না, আমি হেঁটেই যাব। ধন্য যিশু, প্রেজ যিশু গড, নামে। তোমার পা আমি, ফোলা যিশু নামে কমে গেল। হ্যাঁ, চলে গেছে, অনেক ওই চলে মেয়ে, গেছে না, 100%। হালেলুয়া, আমেন। আর ওই মেয়ে, ওই যে যার কি শারীরিক সমস্যা, সে কথা বলবে? বা প্রতিমা কথা বলবে? হ্যাঁ, প্রতিমা পাত্রর যত রকমের রোগ পীড়া ব্যাধি আছে যিশু নামে চলে গেল। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে প্রতিমা সুস্থ। কে প্রতিমা? সে কে? আমেন আমেন প্রতিমা পাত্র কথা বলো, ওঠো। তোমার আমেন নার্ভের, দেখো তুমি ওঠো। তুমি যদি প্রতিমা পাত্র হয়ে থাকো, ওঠো, বলো আমাকে। কোনো এদিকে ভয় নাই, হালকা হালকা ফিল পাচ্ছি স্যার। হালকা ফিল পাচ্ছ, তুমি বলতে থাকো। আমি, আসল কথা হচ্ছে কি জানো, যে যদি আমি যিশায় 53 অধ্যায় সবসময় বলি, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, প্রভু যিশু কোনো অসুখ নেই, আমি কোনো অসুখ, আমার কোনো অসুখ নেই, আমি সবসময় বলি স্যার। ধন্য যিশু, যদি তুমি বলো তাহলে তোমার জন্য তাই হবে। সুতরাং দুই রকম কথা যদি বলো, একদিকে বললে যে আমি যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ প্রতিদিন বলি, আবার হ্যাঁ, বলছো হ্যাঁ ঠিক আছে, আজকে এখানে প্রার্থনার জন্য চেয়েছো বলেছো, ঠিক আছে, কিন্তু যদি নিজে নিজে বলতে থাকো, কাউকে বলো তোমার নার্ভের প্রবলেম, এই প্রবলেম, তাহলে তুমি দুটো কথা বলছো এক মুখ দিয়ে। একবার বলছো সুস্থ, আর একবার বলছো হ্যাঁ, অসুস্থ। লোককে বলে ফেলি স্যার, বলে ফেলি। ওই জন্য তুমি সুস্থ হও না, হ্যাঁ, কারণ হ্যাঁ, আমি আর বলবো না কাউকে। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ, অন্যরা, সেবাস্টিন একটু দেখো যে কারা কে আর কি বলতে চায়। ধন্য যিশু, আমি কল্যাণী বলছি, কল্যাণী মণ্ডল। তো আমার সিদ্ধারার উপরে একটা বরণের মতো হয়েছিল, ওটা প্রচুর যন্ত্রণা করছিল। তো আমি যেদিন, কালকে আপনি প্রার্থনা করেছিলেন, আমিও ওর সঙ্গে প্রার্থনা করেছিলাম, আর আমিন বলেছিলাম। তো সঙ্গে সঙ্গে সেই যন্ত্রণা ব্যথা সবই আমার চলে গেছে, আমি এখন সুস্থ সুন্দর। ধন্য যিশু, আমেন, যিশু নামে চাই আমি। ধন্য আমেন। যিশু, আমেন। কাকুন অধিকারী। জয় যিশু। আঙ্কেল, আমার ছোট ছেলে 4 বছর বয়স, ওর হঠাৎ করে ইউরিন ইনফেকশন দেখা দিয়েছিল, কিন্তু ও আশ্চর্যভাবে এখন আপনি যে আরোগ্যদায়ী প্রার্থনা করলেন, ও একদম সম্পূর্ণ প্রার্থনাটা আপনার সাথে করলো। আর ও আপনাকে ওর মুখ দিয়ে বলবে যে ও সুস্থ হয়েছে। বলো, দাদু আমি যিশুর নামে সুস্থ। দাদু না, তুমি শিখিও না, হ্যাঁ, বলো, তুমি তুমি বলো। শিখিও না, তুমি ওঠো তো, তুমি একটু ওঠো। জল বেশি খাও, কোনো ইনফেকশন থাকবে না। একটু আঙ্কেল আমি জল, একটু প্রার্থনা একটু জল চাইছি। খাও তো, একটু বলো। জল খাও, দেখবে যে তোমার যখন ওয়াশরুমে যাবে তখন দেখবে তোমার আর কোনো কষ্ট নাই। আমেন, আমেন।
মেন আমেন। স্যামসাং আঙ্কেল এসএম আমি একটু প্রার্থনা চাইছি। প্রার্থনা তো আমার করা সেই হলো। আঙ্কেল আমি একটু প্রার্থনা চাইছি। আমি জগন্নাথ হসপিটালে কি আসে এখনো আমাদের এখানে, নাকি না জগন্নাথ মাঝে মাঝে আসে শুধু না আসি, প্রার্থনার আজকে জন্য আমি আসে? হসপিটালে ছিলাম। না আঙ্কেল, আর এতদিন প্রভুর দায়িত্ব ছিলাম, ভালোই ছিলাম। এই কদিন রাত্রে খুব পায়ের যন্ত্রণা হচ্ছে, সেই ঘাটা কমেনি, তাই ডাক্তার বলেছে যে কালকে ভর্তি হওয়ার জন্য। সেই জন্য আপনার কাছে প্রার্থনা চাইছি, ভর্তি যাতে না হয়। প্রভুর কাছে প্রার্থনা চাইছি, ভর্তি যেন না হয়। তোমার প্রভু তো পায়ে কি আমাকে খুব এতদিন সুস্থ যন্ত্রণা? করেছে। তোমার পায়ে কি ঘা? হ্যাঁ, খুব তোমাকে যন্ত্রণা। আমি বলেছিলাম হ্যাঁ, পায়ে ঘা। একবার, শোনো পায়ে- আমি তোমাকে বলি সুস্থ হওয়ার নিয়মটা কি। এখানে গল্পের মাধ্যমেই আমি বলি। অ্যান্ড্রু আমাক সাহেব আমাকে একটা মানে পাঠিয়েছেন কিছু কাগজ, তাতে জার্মানির এক ভদ্রমহিলা, তিনি তার স্কুলে ভর্তি হয়েছেন, বয়স্ক ভদ্রমহিলা, বেশ আমার মনে হয় দেখলে, কারণ তার ছবি সহ পাঠিয়েছেন, দেখলে মনে হয় যে 50-এর উপরে তার বয়স হবে। এবং তিনি এসেই আমেরিকায় মারাত্মক স্কিন ক্যান্সার ধরা পড়ে গেল। পড়ার পরে তিনি বাক্য শুনতে থাকলেন, অ্যান্ড্রু ওয়ামাক সাহেবের বাক্য শুনতে থাকলেন, এবং এই বাক্য শুনতে শুনতে তিনি বললেন তিনি কোনো চিকিৎসা করাবেন না, এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি শুধুমাত্র প্রভু যিশুর কথাই বলবেন। দুই রকম কথা বলবেন না, একবার বলবে যে সুস্থ, আর একবার বলবে যে অসুস্থ, এরকম বলবে না। প্রভু যিশু রক্ত দিয়ে আমাদেরকে সুস্থ করেছেন, ক্ষত দিয়েও সুস্থ আমেন। করেছেন। তাহলে তাই যদি হয়, আর তুমি যদি তাই বলো মুখ দিয়ে বারবার, কিন্তু তুমি যদি, ডাক্তার বলেছে, ডাক্তারের কথা বলবে, কারণ সে ডাক্তার তোমাকে পরে বলবে যে হয়তো, যেমন এইখানে এক ভদ্রলোক আমাদের এখানে জয়েন করতেন, তাকে আমি আর নাম বলতে চাচ্ছি না, তাকে বলেছে পাটা কেটে ফেলতে হবে, একবারও জিজ্ঞেস করলো না, কেটে ফেললো। এখন তার আরো মানে সমস্যা বাড়তেই লাগলো। ডাক্তাররা ডাক্তারদের কথা বলে। যদি তুমি প্রভু যিশুতে, যিশাইয় 26 অধ্যায় 3 পদ, যাহার মন তোমাতে সুস্থির, সুস্থির মানে কি, যে প্রভু যিশু যদি বলেন আমি তোমাকে সুস্থ করিয়াছি, প্রভু যিশু বলেছেন, যিশাইয় 57 অধ্যায় বলেছেন, তিনি বলেছেন মথিতে বলেছেন যে যিশাইয় ভাববাদী দ্বারা কথিত বচন পূর্ণ হইল, যে আপনি আমাদের দুর্বলতা সকল তুলে নিয়েছেন, ব্যাধি সকল বহন করেছেন। এখন মানুষ কেন সুস্থ হয় না? এবং উনি কি করলেন, উনি সম্পূর্ণভাবে, এই ভদ্রমহিলা, উনি শুধুমাত্র, আর অন্য কোনো দিকে দৃষ্টি নাই। যখনই কেউ জিজ্ঞেস করে, আমার যেটা মনে হয়, যদিও এইটা ওইখানে লেখা নাই, তিনি বলেছেন তিনি সুস্থ। অবাক কাণ্ড, এত মারাত্মক ক্যান্সার পুরো সুস্থ হয়ে গেল। কিভাবে সুস্থ হয়? সুস্থতা, অসুস্থতার সময় শয়তান একদিক দিয়ে মাথার মধ্যে বলবে যে তোমার এই অসুবিধা, যে কোনো বিপদ আপদেও শয়তান বলবে তোমার এই প্রবলেম, তোমার এই প্রবলেম। শয়তান বলবে তুমি জানো না যে তারা তোমাকে কত অপমান করেছে, তুমি হয়তো কাঁদবে। যে মুহূর্তে তুমি এগুলো করছো, সেই মুহূর্তে তুমি প্রভু যিশুকে পূর্ণ মাত্রায় বিশ্বাস করছো না। লোকে, এই যে আমরা যেটা পড়লাম,
যাহারা অন্য দেবতাকে উপহার দেয়, তার মানেটা কি? এটা শুধুমাত্র ওই অন্য দেবতা বলতে আমি ওইটা বুঝাই নাই। যাহারা এই সমস্ত বিরুদ্ধের কথা বলে, তাতে তাদের যাতনা বৃদ্ধি পাবে। তাহলে খ্রিস্টানরা করে কি? নিজেদের যাতনাটা তারা বৃদ্ধি করে। তারা মুখ দিয়ে বলে বলে, ও কান্নাকাটি, এই যে কান্নাকাটি করলো, কার যাতনা বৃদ্ধি হলো? মনটা কার খারাপ হলো? তোমার। ডাক্তার বলল, কান্নাকাটি করা শুরু হয়ে গেল, কি হবে, কি হবে, কি হবে। আমি যখন বলেছিলাম 2018 সালে, এখনো একাধ সময় বলি, প্রভু কি আর হবে, খুব বেশি হলে আমি তোমার স্বর্গে সিংহাসনের সামনে উপস্থিত হয়ে যাব, এই তো। তাহলে কেন এত চিন্তা, কি হবে? কিন্তু আমি এসে বলবো যে, আর আমি বিশ্বাস করিয়াছি যে তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, সুতরাং আমার কোনো বিপদ ঘটিবে না, আমার কোনো উৎপাত আসিবে না। তাহলে কেন আমরা 91 গীত ডেইলি পড়ি? কি জাস্ট পড়ার জন্য পড়ি, যে এটা একটা রুটিন হয়ে গেছে? তা না। সুতরাং আমি কাঁদবো না, আমি দুঃখ পাবো না, আমার কোনো কষ্ট নাই, প্রভু আমার কষ্ট তুলে নিয়েছেন। কেন প্রভু যিশু বললেন না যে তার ক্রুশীয় মৃত্যু, তার অমুক তমুক? হ্যাঁ, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট? কাভানেন্ট মানে নিয়মটা কি দ্বারা তৈরি হয়েছে? রক্ত দ্বারা। যাত্রা পুস্তক 12 অধ্যায় বলেছেন যে আমি যদি রক্ত, সেই পুরাতন নিয়মে ওল্ড টেস্টামেন্টে তারা যদি রক্তটা লাগিয়ে দেয়, সেখানে কোনো শয়তান ঢুকতে পারবে না। যদি আমাদেরকে তিনি কলসীয়তে বলেছেন যে আমাদেরকে তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে তার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসছেন। ইব্রিয় 9 অধ্যায় বলেছেন, 10 অধ্যায় বলেছেন যে তার নিজের রক্ত নিয়ে গিয়ে স্বর্গে এখন রেখেছেন এবং আমাদেরকে একেবারে চিরকালের জন্য পাপ মুক্ত করেছেন। পাপের সঙ্গে অল রিলেটেড প্রবলেমস। তাহলে এখন আমরা কি করি? আপনি হয়তো কি করছেন? আপনি মিথ্যা কথা বলছেন না, রাগ করছেন না, তা আপনি বলবেন আমি কি পাপ করছি? এই যে পাপটা করছেন, একবার বলছে, এই যে যেমন সীমা রয় বলছিল, প্রথমে বোঝে নাই, কি বলেছে? হুইল চেয়ারে যাবে। কেন? ইমিডিয়েটলি প্রশ্ন নিজেকে করবেন যে আচ্ছা, যিশু কি অসুস্থ? যিশুর পায়ে কি অসুবিধা আছে? নাই। তাহলে আমার কেমন করে থাকে? কেন কেমন করে থাকে? এই যে গতকালকে যে বলেছি, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল, বার করো সেবাস্টিন, ফিলিপিও 2। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগেতে হোক। এবং করিন্থীয়তে বলছে খ্রিস্টের মন আমাদের আছে। তা খ্রিস্টের মনের ভিতরে কি আছে? খ্রিস্টের মনের ভিতরে বিপদ আপদ, অশান্তি, প্রবলেমস আছে? নাই। তা আপনার কেন থাকবে? আমার কেন থাকবে? তার মানে আমি যদি যিশুতে বিশ্বাস করি, তাহলে যিশুতেই বিশ্বাস করি। কি হবে? মনে করেন আপনি, তারপরে কেউ হয়তো মারা গেল, কি হবে? আপনাকে গৌরবের ভিতরে নিয়ে যাবে। কিন্তু কেনেথ হেগিন সাহেবকে আমি বলেছিলাম যে 3 বার তিনি নরকে গেলেন, কিন্তু লাস্টের বার তিনি কি হলো, হঠাৎ করে সমস্ত মানে ঘর আলোতে আলো হয়ে গেল। মেঘ মানে ঈশ্বরের গৌরব সারা রুমের ভিতরে আটকে গেল। এবং তখন তিনি বলছেন যে তিনি চলে যাবেন, মুখ দিয়ে বলেছেন, তা চলে যাচ্ছেন। তা নিয়ে তিনি বর্ণনা দিতে গিয়ে বললেন যে তার বডি থেকে প্রাণটা বেরিয়ে গেল এবং উপরের দিকে যাচ্ছে। এবার ইংরেজিতে কথা বলছে, গো ব্যাক, গো ব্যাক, ফেরত যাও, ফেরত যাও, কারণ তোমার অ্যাসাইনমেন্ট,
তোমাকে যে আমি কাজ দিয়েছি, তোমার জীবনে দ্বারা আমি যে গৌরবান্বিত হব, তখন কিন্তু তার মাত্র বয়স 17 বছর। কিন্তু তিনি কিন্তু কিচ্ছু জানেন না, কি গৌরব হবে, কি হবে না হবে, কিচ্ছু জানেন না। তোমার জীবন দ্বারা আমি যে গৌরবান্বিত হবে, তোমার কাজ এখনো শেষ হয় নাই। এবং তার দিদিমা অন্য ঘরে ছিল, তার চিৎকার শুনে ঘরের দিকে ঢুকতে গেছে, এত গৌরব যে অন্য মানে দরজা ঢুকতেই পারছে না, পড়ে গেল গৌরবে, মানে ঈশ্বরের প্রতাপের সামনে। 10 মিনিট পরে তারপরে তারা ঢুকতে পেরেছে, এবং তিনি তারপরে তো বেঁচেই ছিলেন, ঈশ্বরের গৌরব করেছেন। এখন এখানে আপনি যদি সজ্ঞান থাকেন যে আপনি ঈশ্বরের কাজ করবেন, প্রভু আপনার জীবনে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আপনি এই যে আমাদের স্নেহের হাফিজ প্রায় বলে যে আমরা এবার এই বছর এত আত্মা আনবো, এতগুলো আত্মাকে জয় করব। আপনার ভিতরে যদি এই তিহা থাকে, আপনাকে তো প্রভু নিতে পারবেন না। কিন্তু আপনার জীবনে যদি খালি সেলফ সেন্টার্ড হয়, যে আপনি শুধু আপনাকে নিয়েই ব্যস্ত, তাহলে সেখানে আপনার কোনো কাজ নাই। তো আপনি এখানে থেকে কি করবেন? আপনি হয়তো স্বর্গে চলে যাবেন। তাহলে বুঝতে হবে যে আমার জীবনে প্রভু কিভাবে গৌরবান্বিত হবেন, কিভাবে গৌরবান্বিত হবেন। প্রভুই আপনাকে পথ করে দেবেন। কালকে আমি ভাবলাম যে একটু রোদ আছে, একটু বাইরে যাব, একটু দোকানে যাব। এই যাই যাই করে আর কেন যেন যাওয়া হলো না। হঠাৎ করে একটু পরেই আমাকে আমেরিকা থেকে একজন ক্যাথলিক ভদ্রমহিলা ফোন দিলেন। তিনি তার ভাই লাইফ সাপোর্টে চলে গেছে, এবং কে তাকে বলেছে, আমাদের আগে আসতো টেরিজা, বলেছে টেরিজা সন্ধ্যা, আমি জানি না কে সন্ধ্যা টেরিজা, যাই হোক, এখন কি টেরিজা না সন্ধ্যা আমি ঠিক বলতে পারি না, সন্ধ্যাও হতে পারে। সে বলেছে যে আমার কথা, তা আমাকে ফোন দিয়েছে। কথা বলতে বলতে সে যিশুকে গ্রহণ করলো। তাহলে একটা আত্মা রক্ষা পেল। এবং আপনি দেখেন, আপনি বললেন যে তিনি তো এখন অচেতন। আমি কি করলাম, আমাকে কিভাবে প্রভু চালালেন সেটা বলি। আমি বললাম, আপনি যখন আইসিইউতে ঢুকবেন, তখন এই ফোনটা তার কানের কাছে দেবেন। এই 10 সেকেন্ডের প্রার্থনা আমি করব, উনি মুখ দিয়ে বলতে পারবেন না, কিন্তু উনি শুনবেন। আপনি বলবেন যে এটা কিরকম কথা। আপনি দেখেন, মানুষের 2 করিন্থীয় 4 অধ্যায় 16 পদ, এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। স্পিরিট, স্পিরিট, আপনি হচ্ছেন স্পিরিট, আপনি স্পিরিট। আপনি কখনো বুড়ো হবেন না, আপনি কখনো, স্পিরিট অলওয়েজ ইয়াং, যার জন্য স্বর্গে সকলে ইয়াং। বাইরের বডি, যেটা আমরা, আমাদের ঘর, এই ঘরে আমাদের পরিবর্তন হচ্ছে। মনে করেন আমার মাথায় চুল একটু কম হয়েছে, কিন্তু আমার আত্মা কখনো পুরাতন হয় না। আত্মা, আত্মার কথা শুনতে পায়,
যিশু বলেছেন যোহন 6 অধ্যায় 63 পদে, আমি যে সকল কথা বলিলাম তাহা আত্মা ও জীবন। ফোনটায় আমি জানি সে শুনেছে, অ্যাটলিস্ট এই লোকটা ডেফিনেটলি স্বর্গে যাবে। তাহলে দেখেন, প্রভুই আমাকে কালকে যেতে দিলেন না, কারণ আমাকে দোকানে গেলে আমি একটু ব্যস্ত থাকতাম, এই থাকতাম, তখন তো আর এইভাবে কিভাবে, এবং আমি উনি ফোন করে বসে আছেন, আমি বলছি যে দেখেন আমি একটু বুঝি কিভাবে প্রভু আমাকে দিয়ে প্রার্থনা করাবেন, আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু প্রভু আমাকে এইভাবে চালালেন। এখন যাই হোক, এখন আমি আপনাকে বলছি যে আপনি যদি সুস্থ হইতে চান, ফিলিপিও 2 অধ্যায় এখন পড়ো। খ্রিস্টের, এবং এখানে দেখবেন যে খ্রিস্টের মন আমাদের আছে। করিন্থীয়তে সেখানে দেখেন যে খ্রিস্টের মন। তাহলে খ্রিস্টের মনটা কি? আমরা মানে এই যে যিশুর নামটার সম্বন্ধে যে জানব, সেখানে দেখেন যে 1 করিন্থীয় 2 অধ্যায় 16 পদের লাস্ট লাইন, কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। তাহলে খ্রিস্টের মনটা কি? খ্রিস্টের মন হচ্ছে, সেবাস্টিন একটু প্লিজ বার করো আমার সঙ্গে সঙ্গে, যোহন 5 অধ্যায় 19 পদ 30 পদ, দুজনে বার করলে ভালো যেই চান। 8 অধ্যায় 28 পদ, আমি কয়েকটুগুলো পদ দেখাবো। যোহন 5 অধ্যায়। যোহন 5 অধ্যায় 19 পদ পাঠ করছি। অতএব যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পুত্র আপনা হইতে কিছুই করিতে পারেন না, কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন। কেননা আচ্ছা, তিনি যাহা যাহা করেন পুত্র সেই সকল তদ্রূপ করেন। আমেন। তাহলে দেখেন, পুত্র কিছুই পিতা ছাড়া করতে পারেন না। আপনি কে? আপনি পুত্র এবং কন্যা। যিশু বলেছেন তুমি আমার ছাড়া কিচ্ছু করতে পারো না। তাহলে যখন পারি না, তখন প্রভু যিশু পিতা যা বলেছেন তাই করেছেন। তাহলে পিতার কথা হচ্ছে কি? বাইবেল, বাক্য। তো বাক্য যা বলছে আপনি যদি তাই করেন, তাহলে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমার প্রতি আশীর্বাদ বর্তুক, তাহলে বর্তাবে। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমি সুস্থ, সুস্থ। বুঝতে পেরেছেন? আমেন। জগন্নাথ, বুঝতে পেরেছ? হ্যাঁ, কিন্তু জগন্নাথ কোথায় মিস করছে? সে বলছে কি, আঙ্কেল ডাক্তার বলেছে হাসপাতালে ভর্তি হতে, সেটা যেন তার না হয়, এই জন্য প্রার্থনা করে দেন। কিন্তু প্রার্থনা যেটা আমি করব, আমি বলেছি প্রভু যিশু জগতে থাকাকালীন তার নিজের পবিত্র আত্মা এবং পরাক্রমে কিছু মিরাকেল করেছেন। মানে মেজর মিরাকেলের ভিতরে আমি বলেছি 7টা না 12টা বলেছিলাম, আর যাই হোক ফিগারটা আমার মনে নাই এখন। কিন্তু বেশিরভাগই তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। আমেন আমেন। তাহলে তোমার বিশ্বাস যদি হয়, এখন আমি সেই ভদ্রমহিলা, জার্মানির ভদ্রমহিলা আমেরিকায় বসে, তিনি যদি এই স্কিন এবং কি কি আরো ছিল কিনা আমি জানি না, মানে আমার এখন কালকে একবার মাত্র দেখেছি, অ্যান্ড্রু আমাক সাহেব যেটা পাঠিয়েছেন আমাকে, তো সেটা দেখলাম যে তার স্কিন ক্যান্সার। সে একটু ভাবলো না, বলল আমি ডাক্তারের কোনো ওষুধ খাবো না, পরীক্ষা করিয়া দেখো আমি স্বর্গ থেকে আশীর্বাদ করি কিনা। শুধু ভাবেন যে এইটা বোধহয় টাকা দিলে আশীর্বাদ করবে মালা খেতে। নো, সেখানে কি তোমার দশমাংশ আমার আনো। দশমাংশটা কোন? খালি কি টাকা পয়সা, এটাই দশমাংশ?
আপনি যখন দিনের দশমাংশ আনলেন 2 ঘন্টা 40 মিনিট, আপনি প্রভুকে বলতে পারেন না যে প্রভু আমি 2 ঘন্টা 40 মিনিট তোমার সঙ্গে কাটাচ্ছি, তোমার প্রতিজ্ঞা অনুসারে মালাখিতে যাও, মালাখিতে যাও সেখানটায়, যে আকাশের দ্বার মুক্ত করিয়া আমি আশীর্বাদ করি কিনা, আমার ঘরে যেন খাদ্য থাকে। কি খাদ্য? টাকা পয়সাই খাদ্য? নো 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 নো, সেটা একটা পার্ট, সেটাও অ্যাপ্লিকেবল, কিন্তু দেয়ার ইজ মোর রেভেলেশন। তারপরে পেয়েছো? তারপরের মালাকি পদটা পড়ো, আমি কোনো কিছু ভৎসনা করিতে পারিবে না, ওইটা পড়ো। আচ্ছা, মালাকি 3 অধ্যায় 11 পদ পাঠ করছি। আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভর্ৎসনা করিব, সে তোমাদের ভূমির উপর ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষা লতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। কে আর বলেছেন? কে বলেছেন? একটু থামো, তারপরে আবার পড়ো। বাহিনীগণের সদাপ্রভু, লর্ড অফ হোস্ট কি বলেছেন? আমি গ্রাসককে তোমার দেবতা। তা গ্রাসক কি? আপনার জীবনে গ্রাসক কি? এই যে জগন্নাথের জীবনে গ্রাসক হচ্ছে পায়ের ঘা, ওই মেয়ের জীবনের হচ্ছে তার শারীরিক সমস্যা, আর একজনে প্রতিমার কি হচ্ছে তার বিভিন্ন রকমের সমস্যা, এগুলো হলো গ্রাসক। আপনি যদি 2 ঘন্টা 40 মিনিট 24 ঘন্টার ভিতরে প্রভুকে দেন, আপনি ধরতে পারেন না? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? টাকা তো দিচ্ছেন, দ্যাট ইজ অল রাইট, কিন্তু ভালো করে দেখেন। আবার দেখি আমরা মালাখি, কেউ বলতে পারেন মালাখি কোথায়? লাস্ট চ্যাপ্টার অফ ওল্ড টেস্টামেন্ট। তাহলে দেখেন সেখানে কি বলেছে, খুব ভালো করে দেখেন। বাইবেল খোলেন, বাইবেল খোলেন, যে প্রথমে বলেছেন তোমরা সমস্ত দশমাংশ, এই সমস্ত জাতি আমাকে ঠকাইতেছ। প্রভু কি খালি টাকা চান? প্রভুর কাজের জন্য টাকা দরকার। তিনি সমস্ত পৃথিবী, স্বর্গ তার, পৃথিবী তার, আপনি দেন আর না দেন, তিনি কি আপনি যদি প্রভুর কাজ করেন, আপনাকে তিনি না জোগাড় করে দিয়ে পারেন? এই যে আমাদের যে স্নেহের হাফিজ যে কাজ করছে বা ইন্ডিয়ায়, তার মাঝে মাঝে আমার কথা হয়, তার প্রচুর খরচ। আলমগীর চাকরি ছেড়ে দিয়েছে, প্রভুর জন্য কাজ করবে, কোনো ঠিকানা নাই, কি করবে, কোন ধার থেকে টাকা আসবে, কোনো ঠিকানা নাই, চলবে না। এই যে অ্যাসাইনমেন্ট আলমগীর নিল, আমি আলমগীর দিয়ে বুঝাই, হাফিজ তো আছেই অনেক আগের, রক্সি তো ওদিকে আছেই। এই যে অ্যাসাইনমেন্ট যে নিল, যে আমি প্রভুর পক্ষে কাজ করব, এখন শয়তান যে আনবে না তার না, কিন্তু আমার জীবনেও আনে, কিন্তু আপনি বিশ্বাসে আরো বেশি বলবান হবেন। যাকবে লেখা আছে, পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বর হইতে পরীক্ষা আসছেন, কারণ তিনি আপনাকে পরিপক্ক করছেন। ইউ আর গোয়িং টু দ্য হায়ার, নেক্সট হায়ার লেভেল। আপনি যদি এই লেভেলে উত্তীর্ণ হন, তারপরে নেক্সট হায়ার লেভেলে শয়তান আনবে, কিন্তু আপনার ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, যিশু বলেছেন মার্কে, অন্য জায়গায়ও বলেছেন, যে বালুর উপরে ঘর নির্মাণ করে, আর যারা পাহাড়ের উপরে ঘর নির্মাণ করে, পাথরের উপরে, তারা ঝড় আসলে নড়ে না। ঝড় আসবে, আপনি কেন নড়বেন? জগন্নাথের জীবনে ঝড় এসছে, প্রতিমার জীবনে ঝড় এসছে, কেন নড়বে? প্রভু, যিশাই 46 অধ্যায় 3 পদ, তুমি আমাকে নির্মাণ করেছ, তুমি আমাকে তুলে বহন করবে। তাহলে তুমি যদি করো, এই ঝড় ঝাঁটা আমাদের কি করবে?
কারণ তুমি বলেছো। আপনি প্রার্থনার সময় বলতে পারেন না, প্রভু তুমি বলেছো, তুমি বলেছো তুমি আশীর্বাদ করো কিনা আকাশের দ্বার সকল মুক্ত করে। আপনাকে তো 5টা রুটি 2টা মাছ নিয়ে আসতে হবে, তাহলে তো তিনি মাল্টিপ্লাই করতে পারেন। আপনি 2 ঘন্টা 40 মিনিট দেবেন না, আপনি আসবেন এখানে কোনো রকম, কোনোদিন আসবেন কোনোদিন আসবেন না, ইচ্ছা আপনার। তাহলে কি হবে? আপনি যদি 2 ঘন্টা 40 মিনিট প্রভুকে দেন, আপনি কি প্রভুকে বলতে পারেন না যে আমি তোমার দশমাংশ দিয়াছি? উই আর টাইদার্স। টাকার দশমাংশ দিচ্ছেন, দ্যাটস ভেরি গুড। উই আর টাইদার্স। আমি তোমাকে সময় দিচ্ছি। তুমি বলেছ ভূমির ফল বিনষ্ট হবে না, গ্রাসককে যে কোনো রোগ পীড়া ব্যাধি আসবে, বিপদ আপদ আসবে, অশান্তি আসবে, মানুষ কথা বলবে, হাবিজাবি বলবে, অমুক তমুক বলবে। কার জীবনে না বলেছে? কেনেথ কোপল্যান্ডের জীবনে অত্যন্ত নোংরা নোংরা কথা বলেছে, এমনকি খবরের কাগজে উঠিয়ে দিয়েছে, CNN টেলিভিশনের মাধ্যমে বলিয়েছে। তারা মোড়ে শেষ, কিন্তু কেনেথ কোপল্যান্ডের মিনিস্ট্রি বাড়ছে বাড়ছে বাড়ছে। অ্যান্ড্রু ওয়ামাক সম্বন্ধে বলেছিল, মিনিস্ট্রি বাড়ছে বাড়ছে বাড়ছে। যারা বলছে তারা মোড়ে শেষ, পৃথিবী থেকে চলে গেছে। আপনি কেন ভয় পান? আপনি হলো গ্রাসককে ভৎসনা করবেন, তিনি বলেছেন। তোমার দ্রাক্ষালতার ফল অকালে ঝরবে না, আপনি কখনো অকালে অল্প বয়সে মারা যাবেন না। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, আপনি প্রতিদিন বলছেন দীর্ঘ আয়ু দিয়ে তুমি আমাকে পরিতৃপ্ত করিবে। যিশাই হচ্ছে 65 অধ্যায়, আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হবে, তাহারা বিহ্বলতার নিমিত্ত সন্তান জন্ম দিবে না, তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হবে। বাক্য ধরেন, বাক্য মানে যিশু। তাহলে প্রভু যিশু কি করেছেন, যেটা যোহন 5 অধ্যায় দেখলাম, আর অনেক জায়গায় আছে। যিশু ঈশ্বর যা বলেছেন, যিশু তাই বলেছেন। আপনি আমি যদি ঈশ্বর যা বলেছেন তাই যদি আমরা বলি, তাহলে কেন হবে না? আমার ফাউন্ডেশন স্ট্রং। আমি কোনো মানুষ কি কথা বললো তাতে আমি দুঃখ পাই না। কেনেথ কোপল্যান্ড সাহেব একদিন প্রচারে কিছুদিন আগে বলতেছিলেন যে আই নো যে অনেকে হয়তো ডার্টি ইমেল পাঠাবে, হু কেয়ার্স, ওই আমার কোনো সময় নাই ওই ইমেল পড়ার, অল আর জাঙ্ক। ঈশ্বরের কাজ করতে গেলে আপনার বিরুদ্ধে মানুষ উঠবেই, কারণ শয়তান বসে থাকে না। শয়তান নিজে, শয়তানকে তো কেউ দেখা যায় না। শয়তান করে কি, মানুষের মধ্যে ঢোকে। মানুষের মধ্যে ঢুকে, যাদের ফাউন্ডেশন স্ট্রং না তাদের মধ্যে ঢুকে, ঢুকে যত পারে বলে টলে সেই। কিন্তু তারা জানে ভিতরে যে সত্যি এখানে ঈশ্বরের কাজ হয়। আমি নাম বলবো না, মানে ঘটনাটাও আর বলবো না। একজন, আমি জানি সে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, কিন্তু সেই কিন্তু এখন মানুষকে জোগাড় করে দিচ্ছে, যা ওখানে ওখানে গিয়ে সুস্থ হয়ে যাবে। দেখলেন? কিন্তু আমার কিচ্ছু আসা যায় না, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমার কিচ্ছু আসা যায় না, কারণ ফাউন্ডেশন আমার স্ট্রং। কি হবে? কারণ ঈশ্বর বলেছেন সকরীয় 2 অধ্যায়, যারা তোমারকে করে আমার অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করিও না। ঈশ্বর বলেছেন, আমার কোন কিসের চিন্তা, আপনার কিসের চিন্তা? আপনি ঈশ্বরের সন্তান, আপনার জীবনে অ্যাসাইনমেন্ট আছে। আপনি আরো অন্তত 50টা আত্মাকে মিনিমাম নিয়ে স্বর্গে যাবেন। ঈশ্বর আপনাকে তুলে নিতে পারেন, কিন্তু আপনার ওইদিকে দৃষ্টি নেই। আপনি যেন হাসপাতালে না ভর্তি হতে হয় এই জন্য প্রার্থনা করে দেন।
আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করবে। বোঝাতে পারলাম? যদিও মানে কিছুটা খ্রিস্টের ভাবটাই নিয়ে কথা বললাম। খ্রিস্টের ভাব মানে হচ্ছে যিশুর যে ভাব ছিল পিতার সেই ভাব, পিতার যে ভাব সেটা যিশুর ভাব, যেটা আমরা যোহন 5 অধ্যায়ে আরো অন্যান্য অনেকগুলো পদ বললাম ওখানে আছে। তাহলে আমাদেরও এই একই ভাবটাকে, যে একই কথা একই চিন্তা একইভাবে যোহন 17 অধ্যায় যিশুর যে প্রার্থনা, পিত আমরা যেমন এক ইহারাও যেন আমাদিগেতে এক হয়। তাহলে পিতা প্রভু যিশু আর পিতা কিভাবে এক? বাক্যের মাধ্যমে এক। তাহলে আমরা কিভাবে এক হব? বাক্যের মাধ্যমে এক হব। আমি যত ঈশ্বর ভক্ত লোককে প্রার্থনা করতে দেখি তারা সকলেই এই বাইবেলের বাক্য দিয়ে প্রার্থনা করে। আজকে সকালে একবার কেনেথ হেগিন সাহেবের একটা কথা শুনছিলাম, প্রার্থনা বাইবেলের ভার্সগুলো উল্লেখ করে করে প্রার্থনা করছেন এবং বলে দিচ্ছেন যিশাইয়া 55 অধ্যায়ে তোমার বাক্য কখনো নিষ্ফল হবে না, তুমি আমাকে মুক্ত করেছো তোমার ব্লাড, এবং আমি মানে আমায় সাক্ষ্য দেব, কারণ আমি রক্ত দ্বারা আবৃত, আপনি রক্ত দ্বারা আবৃত, আপনি সাক্ষ্য দিচ্ছেন। সুতরাং প্রকাশিত বাক্য সেই বাক্য অনুসারে আমরা উই ওভারকাম বাই দ্য ব্লাড অফ জিসাস। ব্লাড ইজ ইউর প্রোটেকশন, ব্লাড ইজ দ্য কভেনেন্ট। এই নিয়মটা, নতুন নিয়মটা তৈরি হয়েছে বিকজ অফ দ্য ব্লাড। ওল্ড টেস্টামেন্ট তৈরি হয়েছে উইথ দ্য ব্লাড অফ বুল অ্যান্ড গোটস, আর নতুন নিয়ম তৈরি হয়েছে প্রভু যিশুর রক্ত দ্বারা। বাক্য তৈরি হয়েছে প্রভু যিশুর রক্ত দ্বারা। এই বাক্যের মধ্যে রক্ত আছে। দ্য মিনিট আপনি বাক্য বলছেন, প্রভু যিশুর রক্ত আপনি আরোপ করছেন, ফলে কি হচ্ছে? সংহারক দূত আপনাকে আঘাত করতে পারছে না। বোঝাতে পারলাম? ফাউন্ডেশনটা স্ট্রং দরকার, ফাউন্ডেশন স্ট্রং। কবিতার মেয়ের যখন অসুখ হলো, ডাক্তার বলল তাড়াতাড়ি কোথায়, ওইখানে স্পেশালাইজড হসপিটাল ভেলোর যাও, গেল না, সুস্থ হয় নাই। সেই ডাক্তার আবার বলে নাই যে সুস্থ হয়েছে। কবিতা, জানি না কবিতা শুনছে কিনা। আমেন আমেন আমেন। না, কবিতা তো আর আমেন বলে নাই, বললো অন্য কেউ। তাহলে কবিতা কি শুনছো নাকি? তাহলে থাকে নাই, কবিতা অনেকবার সাক্ষ্য দেয় নাই। তাহলে আপনি দেখেন, হ্যাঁ, সাক্ষ্য দিচ্ছে উনি। তাহলে আপনার ফাউন্ডেশনটাকে স্ট্রং করেন, যে আমি ঈশ্বরের বাক্যের উপরে আছি। আমি ঈশ্বরকে 2 ঘন্টা 40 মিনিট, আপনি আপনাদেরকে বলেছি যে সেই যে অ্যাসিস্ট্যান্ট পাস্টর বিদেশি এবং আর একজন ভদ্রমহিলা, তিনিও মানে তার বয়স্কা 70-এর উপরে বয়স, তিনি আমাকে বলেছেন তারা সকলে মানে দিনের বেলায় সময় পায় না বেশি, এক একজন এক এক রকম, ভোর 3টায় উঠে প্রশংসা, প্রার্থনা, বাক্যপাঠ, তারপরে ভোরবেলায় কাজে চলে যায়। চিন্তা করতে পারেন, তাকে তার 5,000 পাউন্ড দরকার, কোনো টাকা নাই, জাস্ট ঈশ্বরের উপরে নির্ভর করেছে। 5,000 পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 6 লক্ষ টাকা। মেয়ের স্কুলের যে লাগবে লন্ডনে, বাবা নাই, খালি মা, ছেলে মেয়ে পড়ে, সামান্য চাকরি করে, এই দেশের তুলনায় সামান্যই চাকরি করে,
কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর। দেখলেন, আপনার ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, আপনি কোনো কিছুতে বিচলিত হচ্ছেন না। অ্যান্ড্রু ওয়ামাক সাহেব একদিন বলেছেন যে তার এই কানের এখানে কি ঘা হয়েছে, ঘা হয়ে ওইটা ডাক্তাররা বলে দিয়েছে ক্যান্সার। উনি ওদিকে কোনো ভ্রূক্ষেপও করেন নাই, কয়েক বছর গেছে, কোনো কিছু নাই, চলে গেছে। দেখলেন, আপনি ঈশ্বরের বাক্যের উপরে দাঁড়ান, জগন্নাথ ঈশ্বরের বাক্যের উপরে দাঁড়াও। যদি দাঁড়াতে পারো, কোনো অশান্তি হবে না। কিন্তু কারা পারে না? একবার ঈশ্বরের বাক্যের উপরে দাঁড়ায়, আবার মানুষকে বলে তার কষ্টের কথা, আবার একই মুখ দিয়ে আমরা ধন্যবাদও করি, আবার অন্য কথাও বলি, যাকবে আছে, একই মুখ দিয়ে। আপনি প্রভুর সঙ্গে লাগুন, থাকুন, বাক্যের মধ্যে থাকুন, দিনের দশমাংশ দেন, 2 ঘন্টা 40 মিনিট। তার মানে এই না যে আপনি এই যে জুমে আসলেন এইটা আপনার দশমাংশ দিচ্ছেন। নো 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 নো, আপনার ব্যক্তিগত কানেকশন। কারণ দশমাংশটা আপনি কি দিচ্ছেন? জগতে টাকা পয়সা যখন দশমাংশ দিচ্ছেন, তখন 10 ভাগের 1 ভাগ টাকার আপনি দিচ্ছেন। এবং দশমাংশ দিয়ে কেউ আজ পর্যন্ত অর্থনীতিতে যারা টাকা পয়সা দিয়েছেন, আমি দিয়েছি, আর প্রভুর সঙ্গে সময় কাটানোর এই যে চেষ্টা করছি মাত্র। আমি বলবো না যে একেবারে মানে সমস্ত কিছু আমি পারফেক্ট, তা না। কিন্তু প্রভু দেখছেন যে আপনার মনটা, যে আপনি হয়তো একদিন 2 ঘন্টা 40 মিনিট দিতে পারলেন না, একদিন হয়তো 3 ঘন্টা দিয়েছেন, আর একদিন হয়তো 1.5 ঘন্টা দিয়েছেন, কিন্তু প্রভু দেখছেন আপনার মন। আমেন, জয় যিশু। বাধ্যবাধকতা না। আপনি যদি বাধ্যবাধকতা করে যে আমাকে 2 ঘন্টা 40 মিনিট দিতে হবে, ও আমাকে এখন অফিসে যেতে হবে বা ওই বাজারে যেতে হবে, হালেলুয়া, ধন্য যিশু ধন্য, তখন আপনার কিন্তু দ্যাট ইজ এ ডিস্ট্রাকশন, দ্যাট ইজ এ ডিস্ট্রাকশন। কিন্তু আপনি যখন প্রভুর সঙ্গে কাটাচ্ছেন, বাক্যের সঙ্গে কাটাচ্ছেন, আপনি হাঁটছেন, হালেলুয়া, গ্লোরি বি টু গড, ধন্য যিশু, প্রশংসা করছেন, ইউ আর স্পেন্ডিং টাইম উইথ গড। আপনার দুঃখের দিন ওভার, আপনার কান্নার দিন ওভার, আপনার কষ্টের দিন ওভার, আপনার অসুস্থতার দিন ওভার, আপনার টাকা পয়সার অভাবের দিন ওভার, অশান্তির দিন ওভার, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, সমস্ত দিন ওভার। প্রভু আমেন, যিশুই আমেন, আমিন 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 আপনার আমেন, আমেন, আমেন। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু, ধন্য যিশু, হালেলুয়া, আমেন। হালেলুয়া, আমেন। ধন্যবাদ। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, God is on my side, God is in my life. for the blood has been applied, For the blood has been applied. nothing shall be denied. Nothing shall be Nothing shall denied. be denied. Every need shall be supplied. Every need shall be supplied. So I enter into So I rest. enter into Rest. his rest. I know I know that I am blessed.
that I am blessed. I have passed the test. I have passed the test. I will get God's best. I will get God's best. Amen. দেখলেন, সাময়িক অশান্তি হবে, আপনার জীবনে হয়তো সাময়িক অশান্তি হচ্ছে। জেরুজালেমের মেয়ের জীবনে অশান্তি হয়েছিল, কিন্তু সে রক্ত পড়ছে, বাচ্চাটার আঙ্গুলটা কেটে চলে গেছে, বাবা মার উচিত দৌড়ানো ডাক্তারের কাছে। বলছে আগে সভা শেষ হবে, 2 ঘন্টা লাগলো সভা শেষ হতে। কেনেথ কোপল্যান্ড সাহেব নেমে প্রার্থনা করলো, বাচ্চাটার রক্তটা বন্ধ হলো। আঙ্গুলটা তাড়াতাড়ি লাগাতে পারলে কিন্তু সেলাই টেলাই করে লাগিয়ে দিতে পারতাম, যায় নাই। বিশ্বাস করেছে যে প্রভুকে আমি সময় দিচ্ছি, প্রভু আমার মেয়ের আঙ্গুল নতুন করে দেবেন। কারোর সঙ্গে কথা বলে নাই, মামা মাসি পিসি দাদা দাদি সবাইকে বলেছেন যে আমার মেয়ে ভালো আছে, কোনো আসবে না, 1 কাপ চাও দেব না। আমি বলছি এটা আমার কথা অনুসারে। 2 সপ্তাহ পরে গিয়েছে, আঙ্গুল নতুন হয়ে গেছে। কোন কর্ম কি আমার অসাধ্য? আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করেন? কোন কর্ম কি আমার অসাধ্য? সবাই বলে হ্যাঁ আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করেন? তাহলে কাঁদেন কেন? তাহলে চিৎকার করেন কেন? যারা বলেছে তৃণ শুষ্ক হইয়া যায়, যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্ল হয়। আমাকে একজনে বলেছে গতকালকে, এই মানে কে কি বলেছে শুনে কান্না কাটিয়ে অমুক তমুক। আরে কিসের জন্য? মাঠের পুষ্প তারা চলে যাবে, তারা শেষ হয়ে যাবে। কেনেথ কোপল্যান্ডের বিরুদ্ধে এত খবরের কাগজে, এত সিএনএন নিউজে দিয়ে দিল, সারা ওয়ার্ল্ডে গেল, কি হয়েছে? কেনেথ কোপল্যান্ডের মিনিস্ট্রি বন্ধ হয়ে গেছে? যে লোকরা বলেছে তারা মোড়ে পৃথিবীর থেকে ভূত হয়ে গেছে, শয়তান শয়তানের জায়গায় চলে গেছে। আপনি জানেন শয়তান শয়তানের জায়গায় কিরকম যাওয়া? যিশাইয় 14 অধ্যায় 9 পদ, ইংরেজিতে পড়ো প্লিজ। যিশাইয় 14 অধ্যায় 9 পদ, যারা নরকে যাবে তাদেরকে গ্রিট করার জন্য নরক অপেক্ষা করে, তাদেরকে মানে রিসিভ করার জন্য নরক অপেক্ষা করে। পড়ো তো প্লিজ একটু, কেউ ইংরেজিতে অথবা বাংলায়ও পড়ো, একজন বাংলায়ও বুঝতে পারবে। আচ্ছা আমি এইটা বলে এটা শেষ করে দিচ্ছি। যিশাইয়, যদিও এটা মানে আপনার লুসিফার সম্বন্ধে লেখা, কিন্তু দেখেন কি লেখা, যারা নরকে যাবে। এই জন্য আমি গতকালকে বলেছি যে আমি চোখের জলে কেঁদেছি, যেন আপনারা কেউ বা আমার সাউন্ডে যারা আছেন তারা যেন কেউ নরকে না যায়। আমার বিনতি প্রভুর কাছে, আমি গতকালকেও আবারও করেছি, আমেন আমেন। যেন আপনার আঙ্কেল কেউ পড়বো নরকে না যায়। 9 অধ্যায়? আপনার বাংলায় পড়ো একজন, তারপরে আমি ইংরেজিতে পড়ছি। আমি পড়ছি। 9 অধ্যায়। অধস্থ পাতাল তোমার জন্য বিচলিত হয়, তোমার আগমনে তোমার সম্মুখে উপরিস্থ হয়। তোমার নিমিত্ত পেদগণকে, পৃথিবীর প্রধান সকলকে সচেতন করে। জাতিগণের রাজা সকলকে আপন আপন সিংহাসন হইতে উঠাইয়াছে। আমেন। বাস, হেল ফ্রম বিনেথ, 3টা ওয়ার্ল্ড, একটা হচ্ছে স্বর্গ, একটা পৃথিবী, আর একটা হচ্ছে নরক। এইটা হেল হচ্ছে কোথায়? নিচস্তর স্থানে। যিশু নিচস্তর স্থানে নেমেছিলেন এফিসিয়তে। ইজ এক্সাইটেড অ্যাবাউট ইউ। আপনি যখন এই যে নরকে যাচ্ছেন মানুষ, তখন সেই মানুষের জন্য হেল এক্সাইটেড হয়ে থাকে, ইংরেজি বাইবেলে বলছে, একেবারে উৎফুল্ল যে লোকটা আসছে, টু মিট ইউ অ্যাট ইউর কামিং। আসে আপনাকে নিয়ে যা, মানে যারা নরকে যাবে, আপনি না, সরি প্রভু ক্ষমা করো, যারা নরকে যাবে তাদেরকে নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকে, শয়তান দাঁড়িয়ে থাকে। কিন্তু মথি 25 অধ্যায় পড়ো একজনে, অথবা আমিই পড়ি, there is a hell, heaven to gain, hell to shun। মানে কি?
মানে হচ্ছে নরক শূন্য হোক, স্বর্গ পূর্ণ হোক। There is a praise God that ঈশ্বর এই কথা বলেছেন মথি 25 অধ্যায় 46 পদ। পরে ইহারা, বাংলা বাইবেলে অন্যরকম, পরে ইহারা অনন্ত দণ্ডে কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। দেখলেন, Amen. হেল টু শান, হেভেন টু গেইন। সুতরাং শয়তান যেন আপনাকে বা কাউকে যেন রিসিভ না করতে পারে, এটাই আমাদের প্রার্থনা। আপনি, আপনার পরিজন, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার সমস্ত কিছু রক্ত দ্বারা আবৃত করছি যিশু নামে, এবং আপনারা প্রত্যেকে স্বর্গে যাবেন। Amen. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। Amen. আমেন আমেন। বুঝতে পেরেছেন? আমেন আমেন Amen. 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 আমেন। Amen. আমেন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমেন। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। সকলকে আমি এনকারেজ করি, এই প্রার্থনা কেন করতে দেই, তার মেইন কারণ হচ্ছে যেন আপনি শেখেন ঈশ্বরের বাক্য দিয়ে। মানে প্রভুর ভোজের সময় আপনি যদি অন্য প্রার্থনা করেন তাহলে হবে না, আপনাকে এই বাক্য দিয়ে প্রার্থনা করা শেখেন, তাহলে আপনি লাভবান হবেন, আপনার জীবনে লাভবান হবেন, কারণ আপনার ফাউন্ডেশন স্ট্রং হচ্ছে। রক্সি, প্রভুর ভোজের জন্য, রুটি রক্তের জন্য। আসুন গৌরব দেই পবিত্র ভোজ, পবিত্র মেজের সামনে আছি। আসুন আমরা হোলি কমিউনিয়ন, পবিত্র আলাপনের মধ্য দিয়ে প্রভুর সঙ্গে প্রত্যেকে তার দেহ তার রক্ত আমরা গ্রহণ করে আশীর্বাদের মধ্যেই আমরা থাকি। কারণ এই খাদ্য স্বর্গ থেকে আসছে, স্বর্গের খাদ্য গ্রহণ করছি। প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গ থেকে আসছেন আমাদের মাঝে, তার প্রেম তিনি প্রদর্শন করেছেন, পিতার প্রেম, এবং তার কথা সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। হে আমাদের স্বর্গমত বাতালের ঈশ্বর, আমরা তোমার মহান নামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি মহান, তুমি মহান পিতা ঈশ্বর। তোমার ভালোবাসা তোমার পুত্রের মধ্যে দিয়ে তুমি প্রকাশ করেছো। তুমি বলেছো এটি জগতের জীবনের জন্য, জগতের জীবনে আমাদের সুস্থতা দরকার, জগতের জীবনে আমাদের অশান্তি থেকে মুক্তি দরকার, জীবনে আমাদের সর্বদা একটা উপচয় জীবন দরকার। আর তুমি বলিয়াছো, তুমি আসিয়াছো জীবন, পরাক্রমিত খাদ্য আমরা গ্রহণ করছি, অর্থাৎ প্রভু তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি। এটি আমাদের জন্য আশীর্বাদ প্রভু। এবং এই খাদ্য গ্রহণ করতে করতে প্রভু আমরা স্মরণ করছি তোমার ভালোবাসার কথা, কারণ ক্রুশে তুমি তোমার ভালোবাসা তুমি প্রকাশ করেছো, তোমার দেহের সমস্ত রক্ত তুমি সেচন করেছো। এবং বাক্য সে কথা বলছে, রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয়নি প্রভু। আর তুমি রক্ত সেচন করে আমাদের সমস্ত পাপ গভীর সমুদ্রে তুমি ফেলে দিয়েছো, আর সেটি গণনা করা যাবে না প্রভু, সেটি খুঁজে পাওয়া যাবে না, কারণ তুমি আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছো। আমরা আনন্দিত প্রভু তোমার এই ভালোবাসার জন্য প্রভু, কারণ তোমাকেই আমরা প্রভু হিসেবে গ্রহণ করেছি প্রভু। তুমি আমাদের জীবনের প্রভু। জগতের রোগ পীড়াব্যাধি, জগতের অভাব অনটন, জগতের টেনশন অ্যাংজাইটি আমাদের জীবনের প্রভু নয়, কিন্তু ক্রুশে অত মৃত্যুঞ্জয় প্রভু যে খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু। হালেলুইয়া প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। এবং তোমার পবিত্র দেহ গ্রহণ করতে করতে এবং তোমার পবিত্র রক্ত গ্রহণ করতে করতে প্রভু আমরা আরো বহু পবিত্রকৃত হই। তুমি বলেছো যে ধার্মিক ইহার পরে আরো ধার্মিক হোক, যে পবিত্র ইহার পরে আরো পবিত্রকৃত হোক প্রভু। এই ভোজের মধ্য দিয়ে প্রভু আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি, এবং আমরা তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি এবং ধন্যবাদ করি। চার্চ প্রতিদিন তার গৃহে এবং মন্ডলীতে এই ভোজ তুমি আমাদের সেই চেতনা এবং শিক্ষা করেছো, যেন আমরা
মিলিত হই একসঙ্গে, ততবার আর এই ভোজ আমরা গ্রহণ করে আমরা আশীর্বাদ গ্রহণ করি। প্রভু, আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ সহকারে আনন্দ চিত্তে প্রভু এই ভোজ গ্রহণ করি, এক মহাবাদ্যে মরি, তাই তোমারই গৌরব করি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। কে প্রার্থনা করতে চান সব বিষয় নিয়ে? ধন্যবাদ। রক্ত মাংসের জন্য এবং সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ। প্রভু গৌরব। যিনি করতে চান করেন, বাক্য দিয়ে প্রার্থনা করেন, শিখুন। আমি প্রার্থনা করতে চাই আঙ্কেল। করো করো। হ্যাঁ তুলু তুলু হ্যাঁ দাস, হ্যাঁ। করো। পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার মহান নামে ধন্যবাদ করি ধন্যবাদ করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু সমুদর মহিমা প্রশংসা গৌরব প্রতাপ যুগ যুগ তোমারই প্রভু তোমারই। তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু অদ্বিতীয় অতুলনীয় আশ্চর্য বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা প্রভু। তোমার নাম উচ্চকৃত করি প্রভু। যিশুর নাম সর্বনামের উচ্চ প্রভু। যিশু শক্তি সর্বশক্তির উচ্চে প্রভু। তোমার নামেই আরোগ্যতা, তোমার নামেই শক্তি, তোমার নামেই স্বাধীনতা, তোমার নামেই শান্তি। তুমি আশ্চর্য বিক্রমশালী ঈশ্বর প্রভু। তুমি মহান, তুমি দয়াবান ঈশ্বর। তুমি বলিয়াছ যে তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি প্রভু। তুমি ক্রুশবিদ্ধ হয়েছ, তুমি আমাদের জন্য সমস্ত কিছু কষ্ট তুলিয়া নিয়েছ তোমার ধার্মিকতা আমাদের জন্য। প্রভু দয়া করো, অনুগ্রহ করো প্রভু। তুমি বলিয়াছ সলোমন যেমন যে প্রার্থনা করিয়েছিল তার গৃহতে, যে তার গৃহ তোমার চোখ ও তোমার হৃদয় স্থিতি থাকে। প্রভু এই পার্লামেন্ট গড়ে যেন তোমার হৃদয় ও চোখ মিলিত থাকে প্রভু। সর্বদা তোমার সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে, প্রণিপাত করছে প্রভু। তুমি সুস্থতার জীবন দিয়েছো প্রভু। তোমার ক্ষত সকল দ্বারা সম্পূর্ণরূপে সবাই সুস্থ প্রভু, সম্পূর্ণরূপে সবাই সুস্থ প্রভু। তুমি দিয়েছো, তুমি বলেছো বডি পার্টস যেমন জিএসকেলে 37 তুমি বলিয়াছো বহু পুরানো অস্থিকে তুমি জীবন দান করিয়াছো প্রভু। তাহাতে তুমি মাংস দিয়াছো, তাহাতে তুমি আমেন রক্ত দিয়াছো, তাহাতে তুমি শিরা উপশিরা দিয়াছো এবং আমেন আত্মা দিয়া তাহাকে জীবন্ত করে দিয়েছো প্রভু। তাই আমেন আমাদের জীবনও তুমি সেই নতুন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো প্রভু। আমেন। আমরা বিশ্বাস করি প্রভু, তুমি সেই ব্র্যান্ড নিউ বডি পার্টস আমাদেরকে দিয়েছো প্রভু। আমরা নতুন হয়েছি তোমার রক্তে, আজকে আমরা নতুন হলাম তোমার রক্তে প্রভু যিশু। তোমার রক্তে আজকে আমরা সমস্ত সন্তানের মধ্যে আরোপ করলাম প্রভু। আমরা আমেন সুস্থতার জীবন পেয়ে গেছি প্রভু। আর আমরা কেউ অসুস্থ নেই প্রভু। তুমি আমেন বলিয়াছো প্রভু যে আমি সত্য, আমি জীবন, আমি পথ, যে আমার দিয়া আসে সে অনন্ত জীবন পায়। হ্যাঁ প্রভু, আজ আমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছি। তুমি যে আমেন আজকে আমাদের ভোজন দিয়াছো প্রভু, যে তোমার রুটি ও মাংস, তুমি তো বলিয়াছো প্রভু আমি দাঁড়াইয়া আছি। তুমি দেখো যে দ্বার খুলিয়া দেয়, আমি তাহার সঙ্গে ভোজন পান করি। হ্যাঁ প্রভু, আমেন আমরা সবাই মিলে তোমার দ্বারে, তোমার স্বর্গে বসে তোমার হাত থেকে আজ এই রুটি মাংস আমরা গ্রহণ করলাম প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের ঈশ্বর, আমাদের বাবা, তুমি আমাদের পিতা প্রভু। তুমি এসো আমাদের হৃদয়ে, তুমি এসো আমাদের হৃদয়ে। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। তুমি একমাত্র আমাদের ঈশ্বর প্রভু। তুমি এসো, আমেন তুমি আমাদের বাবা, আমরা তোমার কন্যা, তোমার মেয়ে, তোমার পুত্র। তাই তোমার কাছে আমরা আমেন হাঁটু পাতিত হয়ে
বিনতি প্রার্থনা করছি প্রভু, তুমি আমেন। আমাদের মধ্যে এসো প্রভু, আমাদের মধ্যে বাস করো। তুমি বলিয়াছ যে তোমরাই আমাদের মন্দির। হ্যাঁ প্রভু, আমাদের হৃদয়ের মধ্যে তুমি বাস করছো, তুমি সর্বদা সব সময় আমাদের সঙ্গে আছো প্রভু। দয়া করে অনন্ত কাল ধরে যেন তোমারই দ্বারে আমরা থাকতে পারি। তুমি বলেই আছো যে আমি দ্বার, দিয়া যে আসে সে পরিত্রাণ প্রাপ্ত হয়। হ্যাঁ প্রভু, আমেন। তোমার দ্বারে আমরা দাঁড়িয়ে আছি প্রভু, তুমি একটিবার আমাদের দ্বার খুলিয়া দাও প্রভু, আমরা যেন তোমার দ্বারে গিয়ে উপস্থিত হতে পারি, তোমার স্বর্গে তোমার সঙ্গে বসতে পারি প্রভু। তুমি আমাদেরকে প্রত্যেককে তুমি স্বর্গে নিয়ে চলো প্রভু। তুমি তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি বলিয়াছো বাহিনীগণের সদা প্রভু, মঙ্গলময় ঈশ্বর, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হে হারুনের কুল বলুক, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হে জাকবের কুল বলুক, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। যারা ভয় করে তারা বলুক, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হ্যাঁ প্রভু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি যে মহান, তুমি দয়াবান, তুমি বলবান, তুমি শক্তিবান। তোমার রক্তের জয় হোক, তোমার পরিত্রাণের জয় হোক, তোমার উদ্ধারকর্তার জয় হোক, তোমার পুনরুত্থিতের জয় হোক প্রভু। তুমি মহান, তোমার স্বর্গরাজ্যের জয় হোক প্রভু। দয়া করো, অনুগ্রহ করো প্রভু। উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা প্রভু, তোমার সমুদায় মহিমা, প্রশংসা, গৌরব তোমায় দিয়ে প্রভু, বিনতি প্রার্থনা প্রভু, প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন। ভালোই আমেন। প্রার্থনা করলে একটু আর কি, যাই হোক এটা হয়ে যাবে, কারণ আমরা অলরেডি তিনি করে দিয়েছেন। করো না, তুমি আমাদের মধ্যে আছো, আমরা অলরেডি স্বর্গে বসে আছি, এফেসীয় 2:5-6 পদ। যাই হোক, খুব ভালো। এই তো শিখে যাচ্ছে। সকলকেই এনকারেজ করব, এমনকি প্রভুর ভোজের প্রার্থনাও যদি আপনারা কেউ করতে চান, এমন না যে মানে কেউ আমি আর একজন বেশি পবিত্র, আমি বেশি পবিত্র, আপনি না। কারণ আপনার যে অধিকার, আমার তাই অধিকার, যিশুর যা অধিকার, আপনার সেই অধিকার। সুতরাং আপনারা শিখুন, আমি এনকারেজ করি। কেন শিখবেন না? কারণ অ্যাসাইনমেন্ট নেন। আর অ্যাসাইনমেন্ট যদি নেন যে আমার জীবনে এই কাজ আমি করব, আত্মাগণকে জয় করব, আত্মাগণের কাছে যিশুর কথা বলবো, অনেক লোককে জমে আনবো, অ্যাসাইনমেন্ট থাকলে প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। শরীরে করবেন, স্বাস্থ্যে করবেন, টাকা পয়সায় করবেন, সব বিষয়ে করবেন। Amen. অসুস্থ আপনি থাকতে পারবেন না, কারণ সময় কই। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনি প্রভুর কাজ কোথায় করবেন? যিনি বস, আপনি অফিসে যদি চাকরি করেন, আপনাকে যদি তিনি কোনো জায়গায় পাঠান, তাহলে তখন তিনি কি করেন? তিনি সমস্ত টাকা পয়সা সুযোগ সুবিধা করে দেন, দেন না? ঠিক একইভাবে তিনি যখন আপনি কাজ নিলেন, কারণ স্বর্গে প্রচুর ভ্যাকান্সি, আপনি কাজ নিলেন যে আমি প্রভুর পক্ষে দাঁড়াবো, আমি প্রভুর জন্য কাজ করব, আমি মানুষকে বলবো প্রভুর জন্য, আমি গিয়ে প্রার্থনা করব, তখন শয়তান আপনাকে অসুস্থ করতে চাইলেও প্রভু বলবেন স্টপ, আর স্টপ সাইনে তাকে দাঁড়াতেই হবে। কারণ আপনি প্রভু যিশুর রক্ত দিয়ে আবৃত করছেন, প্রভু যিশুর নামে আপনি বিজয়ী। ধন্য যিশু। 121। আসুন আমরা সবাই একসঙ্গে গীতসংহিতা 121-এর গীত একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি
চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন।